এই কে আপনি? কথা না বার্তা না বারান্দার মধ্যে বসে রয়েছেন। আরে বলেন না কে আপনি? এই রতন আব্বা, রতন আব্বা, আরে এদিকে দেখে যান। কি হয়েছে? দেখে যান কে বই রয়েছে। এই কে আপনি? কার কাছে আইছেন? কিলো কথা কন না কে? আপনি কি বোবা নাকি? আমি মালয়েশিয়া থেকে আসছি। আমি রতনের বন্ধু। আমি ওর কাছ থেকে আসছি। ওয়াল্লাহ, কি কইতেছো? তুমি আমার রতনের ওখান থেকে আইছো? আমার রতন কেমন আছে? আরে ভাইজান, এই কথাটা আগে কইবেন না যে আপনি আমার ভাইজানের বন্ধু। দেখো যে কি মনে করছি। কি কি পাঠাইছে এই লাগেজের মধ্যে? না কি কি আনছেন? ও তা বাবা, তুমি কবে আইছো? যে আজকেই আসছি। কিন্তু এই তোমার মুখে এরকম মাস্ক দিয়ে রাখছো কেন? আসলে কোন মুখে যে আপনাদেরকে একটা কথা কই সেটাই ভাবতেছিলাম। কি হয়েছে বাজান? আমার রতনের কোনো সমস্যা হয়েছে? আসলে রতনের কোনো সমস্যা না, সমস্যা করছে ওই যে রতন যারা মালয়েশিয়া পাঠিয়েছিল, ওই ঝামেলাটা ওই করছে। আরে বাবারে, কি হয়েছে ভালো করে খুলে কইবা তো। আসলে হয়েছে কি কাকা, ওই রতন মালয়েশিয়ার জেলে আছে। 3 মাস পরে ওরে পাঠাই দিবে আর কি। কি কো? আমার রতন কি দোষ করছে? এসব আপনি কি কইতেছেন? ওনার কি হইছে? জানতাম আমি 10 বছর পরে আইলো এরকম ঘটনাই ঘটবো। তোমার স্বামী বিদেশে যায় বদলাই গেছে ভাবি। সে আর ওইরকম নাই। দেখো ওই যে পানি করছে, জুয়া খেলছে। ওই দেশের আইন তো আর আমগো দেশের মতো না, অত সোজা না। আমি বারবার কইছিলাম যে আমারে বিদেশ পাঠাও, আমারে বিদেশ পাঠাও। আমারে পাঠাইলো না। কে শুনে কার কথা? তুই এত কথা কস কেন? এত বছর ধরে আমার পোলা বিদেশে আছে, কোনোদিন তো কোনো সমস্যা হয় নাই। এখন তো নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। বাবা তুমি কও। ছোট মিয়া, তুমি না সবসময় একটু বেশিই বুঝো। মানিক তো ঠিক কথাই কইছে বৌমা। আর আমিও কোনো অন্যায় করিনি আব্বা। আরে আরে রতন বাপ, আরে তুই আমি আগে কবি না। এই এই মা বাপরে মানুষ এরকম কষ্ট দেয়, তুই কেন এরকম পাগল হয়েছিস? তুই কি পাগল? ভাইজান দেখছো না কইয়া তোমার আশাটা কিন্তু উচিত না। এই জন্য তো তোমার চিনতে পারি নাই। আগে যদি বইলে আসতা তাহলে এয়ারপোর্টে যাই তোমার পিক করতে পারতাম না। মন থেকে চিনলে এমনি পিক করতে পারতি, এয়ারপোর্ট যাওয়া লাগে না। ললো এই যে লাগেজ গুলা নিয়ে পিচ্ছায়। আয় বাবা আয়।